আমরা শুরুতে সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দার্সের উদ্দেশ্য হচ্ছে এমন কিছু দায়ী তৈরি করা যারা শুধু নিজে আমল করবে তা না, অন্যদেরকে দাওয়াত দিবে। দাওয়াত দেওয়ার জন্য সৈনিকদের যেমন অস্ত্রের প্রয়োজন, ঠিক একজন দায়ীর অস্ত্র হচ্ছে এলেম। সেই এলেমটা যাতে আপনার হাতে থাকে, সেজন্য আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে সিরিজ আকারে এরকম ছোট ছোট বই দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে যখন একটা বিষয় পূর্ণ হয়ে যাবে, তো তখন আমরা ইনশাআল্লাহ একটা পূর্ণাঙ্গ বই তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা যারা পুরাতন তারা জানেন, আমাদের আগের যে লেখা বইগুলো ছিল এগুলো এইভাবেই তৈরি হয়েছে, এবং এটার প্রভাব কি পড়েছে পুরো দুনিয়াতে আপনারা জানেন ইনশাআল্লাহ। আর এখন থেকে যে বইগুলো হচ্ছে এগুলো সব আরবিতে হচ্ছে, বাংলায় হচ্ছে। মানে প্রথমে মূল বইটা লেখে আরবিতে লেখার পরে সেখান থেকে আবার বাংলায় সংক্ষিপ্ত করা হবে। তো এই জন্য ইনশাআল্লাহ এই দাওয়াতটা অনেক বড় আকারে কাজ চলবে। জি, আচ্ছা আচ্ছা, আমাদের মাঝে আসলে একজন মুআজ্জাজ মেহমান আছেন, প্রফেসর ডক্টর রায়হান ভাই। তো অল্প কিছু সময় নিয়ে একটু ভূমিকা বলবেন, তারপরে আমি শুরু করবো ইনশাআল্লাহ। তো এটা হলো দার্স আকারে, আমি পুরো বইটাকে দেখবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই চেষ্টা করবো শেষ করার জন্য। তো তার আগে আমাদের অধ্যাপক রায়হান ভাই কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হযরত কথা বলতেছিলেন, আমি হযরতকে দেখার জন্য, হযরতের সাথে দেখা করার জন্যই মূলত আসছি। কথা বলার মতো যোগ্যতাও নাই, আবার যে কথা বলবো আপনাদের সামনে এর কোনো প্রিপারেশন আমার কাছে নাই। তারপর হযরত যেহেতু নামটা উচ্চারণ করেছে, আমি বরকতের জন্য হইলেও আপনাদের সামনে ২ টা বিষয় বলতে চাই। আপনারা যারা আজকে আমাদের এখানে শুনতে এসেছেন, আমাদের মুআজ্জাজ মেহমানরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে নসিহত করেছেন। বিশেষ করে আমাদের শায়েখরা দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আমরা ইনশাআল্লাহ এই আলোচনাগুলো মানব তো ভাই ইনশাআল্লাহ। আপনারা যারা শুনতে এসেছেন, আমার কাছে মনে হয় কওমি মাদ্রাসার হযরতে উলামায়ে ইকরাম বা কওমি মাদ্রাসার তুলাবায়ে ইযআম সহ আরো অনেক সাধারণ ভাইয়েরাও আছেন। আমি আপনাদের কাছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বাংলাদেশে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমার পড়ানোর অভিজ্ঞতা আছে এবং সাধারণ মানুষদের সাথে আমার উঠা বসা আছে। শেখ জসিমউদ্দিন রহমানী দাওয়াত বারাকাতুহু আলিয়া এবং হযরত শেখ হারুন ইসলাম দাওয়াত বারাকাতুহু আলিয়ার আওয়াজ গোটা দুনিয়ায় আল্লাহ তাআলা এমন ভাবে পৌঁছে দিয়েছেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করি যদি আল্লাহ না করেন খেলাফতের এই বিপ্লব যদি কওমি মাদ্রাসার মাধ্যমে সংগঠিত না হয়, তো ইনশাআল্লাহুল আজিজ ওনাদের আওয়াজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে খেলাফত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এরকম শক্তি বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে এরকম বিশুদ্ধবাদী আকীদার এরকম মর্দে মুজাহিদ আছেন, যারা এরকম 1000 মুজাহিদকে যদি জেলে বন্দী করা হয় তো গোটা দেশ কারাগারে পরিণত করে দিতে পারবে। এরকম মুজাহিদরা আছেন। আপনারা দেখেছেন 15 বছরের জালেমের শাসনের বিপরীতে আমরা একটা কথিত বিপ্লবকে দেখতে পেয়েছি। কথিত বিপ্লব। এই বিপ্লবের পরে একটা অপারেশনের প্রয়োজন হয়েছে। এই অপারেশন করার দায়িত্ব ডক্টর ইউনূস সাহেবকে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা ভুলে গিয়েছি অপারেশন করার আগে যে আমাদেরকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, এর ভিতর দিয়ে অপারেশন থিয়েটারে ডাক্তারের বদলে ডাকাত ঢুকেছে। যদি এই ডাকাতদেরকে অপারেশন থিয়েটার থেকে বের করতে না পারি আমরা, তা আবার আরো একটা জালিম এই সিংহাসনে বসে পড়বে। আমি আপনাদের কাছে বলতে চাই,
যদি এই বিপ্লবকে বাস্তবায়িত করতে হয় তো একদল মুজাহিদের প্রয়োজন হবে, যারা হযরত রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাদশার সামনে গিয়ে বলবে, তোমরা তরবারি দেখেছো, তরবারি চালানেওয়ালার বাহু দেখো নাই। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা ছাত্র জনতার বিপ্লব দেখেছো, এখনো খেলাফতের নেশায় উদ্বুদ্ধ ওই জাতির তরবারিওয়ালা আঘাত দেখো নাই। যদি এই তরবারি নিয়ে মুজাহিদরা রাস্তা আসে, পালানোর জায়গা পাবে না তোমরা। এই মরদে মুজাহিদের জন্য হযরত নির্দেশনামূলক বয়ান করেছেন একজন দাঈ ইলাল্লাহর অস্ত্রের নাম ইলম। এজন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাই, আপনারা যারা আপনাদের মেহনতের ময়দানকে অনলাইন বানিয়েছেন, নিজের পরিচয় একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে দেওয়াকে গৌরবের বস্তু মনে করেন, আমি হযরত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আল্লাহ পাকের নামে কসম করে বলি, আপনাদের জিহাদ অনলাইনেই থাকবে, ময়দানে আসবে না কখনো। আমরা আমাদের পরিচয় দিচ্ছি, আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে? কোন মাদ্রাসায় গেলে আপনার কাছ থেকে দর্শ নিতে পারবো? কোন খানকায় গেলে আমি তাহাজ্জুদ শিখতে পারবো? কোন জায়গায় গেলে আমি ইখলাস শিখতে পারবো? আবার যখন ধমকি দেওয়া হবে, আপনি কোথায় গেলে পালালে আপনাকে খুঁজে পাওয়া যাবে, ওই জায়গাতে পাওয়া যায় না। আপনি পরিচয় দিচ্ছেন আপনার নাম অনলাইন অ্যাক্টিভিস্ট। কোন অনলাইন অ্যাক্টিভিস্টের দ্বারা হয়তো ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার হইতে পারে, মনিটাইজিং এর মাধ্যমে কিছু টাকা ইনকাম হইতে পারে, কিন্তু আল্লাহর জমিনে খেলাফত হইতে পারে না। আল্লাহর জমিনে খেলাফতের জন্য এই জমিনের দাওয়াতের ময়দান যেমন তৈরি করা লাগবে, জসিমউদ্দিন রহমানের মতো এরকম শত শত আলেমকে কারাগারেও যাওয়া লাগতে পারে। এজন্য যেদিন থেকে আমরা তৈরি থাকবো, ওই দিন থেকে আমাদের খেলাফতের ময়দান হয়তো তৈরি হবে। আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে আল ঈমান ফাউন্ডেশনকে বাংলাদেশে খেলাফতের উন্মুক্ত জমিনের একজন রাহবার হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেওবন্দের দার্সে যখন বসতাম, আমাদের ওস্তাদ ছিলেন আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, কিছুদিন আগে মারা গেছেন না? আমার তিরমিজির ওস্তাদ। ওনার আমাদের কওমি মাদ্রাসার নিয়ম হচ্ছে, এই যে কিতাবগুলো দিলাম আপনাদের হাতে, ছাত্র পড়বে, ওস্তাদের উপরে ব্যাখ্যা দিবেন। তো ওনার দার্সে ইবারত পড়ার জন্য অনেক শর্ত ছিল, ভয়ে অনেকেই পড়তে যায় না। तो परे उन्हें एक दिन बोलें, भाई हर एक को पढ़ने के लिए मौका दे दो, उनमें जिसको जौहर पाएंगे उसको चुन लेंगे। সবাইকে পড়ার সুযোগ দাও, এর মধ্যে যাকে আমি মণিমুক্ত পাবো তাকে আমি বাছাই করে নিয়ে নেব। আল ঈমান ফাউন্ডেশনের যাত্রা আসলে এভাবেই, আমরা সকলকে সুযোগ দেব ইনশাআল্লাহ। এই দেখেন, আমি আসলে এই ভাইয়ের সাথে পরিচয়, এটা আমার দুর্ভাগ্য, আসলে আমি চিনি না, আসলে হারুন ভাইয়ের মাধ্যমে পরিচয় হয়েছে। তো ইনশাআল্লাহ চলতে গেলে এরকম অনেক ভাইদেরকে পাওয়া যাবে। আমি মূলত সেই জওহরগুলো তালাশ করছি, খুঁজে বেড়াচ্ছি। ইনশাআল্লাহ যখন এই জওহরগুলো সব একত্র হবে, তখন ইনশাআল্লাহ একটা বড় ধরনের শুরা কমিটি করে দেশব্যাপী আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। আর এই দার্সগুলো কি, এটা আপনারা একটু বই পাইলেই চলবে না, কারণ দেখেন আল্লাহ চাইলে একটা কোরআন শরীফ পাঠাই দিতে পারতেন, পাঠাইছেন নাকি? রাসূল পাঠাইলেন কি জন্য? কিতাবুল্লাহর সাথে রাসূলুল্লাহ কি আছে? কিতাবুল্লাহর সাথে এখানে আসবে আলোচনা করব। এই জন্য আপনারা একটা বই দেখলে হয়তো নিজেও পড়তে পারবেন, তাহলে আমাকে পড়াবার কি দরকার? এটা পড়ানোর পরে বুঝবেন কি দরকার ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ এখন মনোযোগ সহকারে প্রত্যেকে মনে মনে নিয়ে থাকবেন, আমি এখন ছাত্র, এখন কি সবাই? আর আমি এখন ওস্তাদ, মান না মান বাই তারা মান, মানেন বা না মানেন, আমি এখন ওস্তাদ হয়ে গেছি আপনাদের, আপনারা সবাই এখন ছাত্র, ঠিক আছে কিনা ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে যদি মেনে নেন তাহলে আমরা শুরু করি। শিখ ওখান থেকে যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীতে মানব সৃষ্টি করার জন্য পরিকল্পনা করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। এই আয়াত থেকে বোঝা গেল যে প্রতিটি মানুষ সৃষ্টিগতভাবে খলিফা, কিন্তু এত যদি খলিফা হয় তাহলে তো সেই বাংলাদেশের জনগণের মতো, জনগণ সকল ক্ষমতার মালিক। এত মালিক হলে তো সবাই রাষ্ট্র চালাতে পারবে না। সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া কি করা হয়, এই জনগণ ভোট দিয়ে নিজের সার্বভৌম ক্ষমতাটাকে হস্তান্তর করে এমপির কাছে। তখন পুরো জনগণের ক্ষমতাটা এমপিদের হাতে চলে যায়। এই কারণে সেখানে 300 লোক বসলে আইন পাস হয়, আর এখানে যদি আপনি 1000 লোক বসেন আইন পাস হবে না। কারণ আপনি ভোট দিয়ে ক্ষমতা ওদের হাতে দিয়ে দিয়েছেন, এখন আপনি খালি আব্দুল হয়ে গেছেন। এই যে জনগণের ক্ষমতা, এখানে সমস্ত মানুষকে মালিক বানানো হলো, ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম বলে সবাই খলিফা। এখন এখানে একটা সমস্যা, যদি সবাই খলিফা হয় তাহলে চলবে কি করে, নিজাম ইন্তেজাম কি করে ঠিক থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এই মানুষের মধ্য থেকে কিছু লোককে ইমাম বানাবার পরিকল্পনা করলেন। কোরআনের আয়াত এখানে দেওয়া আছে, সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত। এই হলো ইমাম। এই ইমামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর আগেই একটা বড় ধরনের সম্মেলনে ডাক দিয়েছেন, সমাবেশ করেছেন। এই সম্মেলনে আপনি আমি থাকি নাই। প্রসঙ্গত আমি একটু বলে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে 3টা বড় বড় সম্মেলন করেছেন। কয়টা? এটা এখানে অবশ্য সবটা নাই, 3টা। একটা সম্মেলনে একেবারে আপনি আমি আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষটা মারা যাবে সবাই উপস্থিত ছিল। সেটা ছিল আল্লাহর রুবুবিয়তের সম্মেলন, আলাস্তু বিরাব্বিকুম, আপনারা জানেন। 2য় নম্বর সম্মেলনটা ছিল রূহ জগতে। সেইখানে আপনি আমি কেউ ছিলাম না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই সম্মেলনে কেউ ছিল না। এটা ছিল নবীদের সম্মেলন। এটা সম্পর্কে আপনারা এখানে আয়াত পাবেন। 2য় সম্মেলন যেটা, আয়াতটা এখানে শেষে, প্রথম পৃষ্ঠার শেষে আছে, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল পাঠাবেন সমস্ত নবী রাসূলদেরকে একত্র করে একটা অঙ্গীকার নিচ্ছেন। কি অঙ্গীকার? ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে, মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদেরকে কিয়ামত পর্যন্ত যারা শিক্ষক হিসেবে এবং লিডার হিসেবে, ইমাম হিসেবে দুনিয়া আগমন করবেন, সব নবীদেরকে একত্র করে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে হিকমা দিব, নবুয়ত দেব, আমি তোমাদেরকে এটা সালাত দিব, কিন্তু শর্ত একটা, তোমাদের পরে একজন রাসূল যাবে। সেই রাসূল যখন যাবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের দায়িত্ব হবে তাকে সাহায্য করা, তার প্রতি ঈমান আনা। তার মানে হচ্ছে ওই মেহমান যখন যাবেন, উনি যখন যাবেন, তখন তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। তোমাদের কাজ হবে সেই নবীর প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। আল্লাহ বললেন, আকরারতুম, মেনে নিচ্ছ তো? যদি মেনে নাও, আখাযতুম আলা যালিক মিসরি, পাকা ওয়াদা করো। ক্বালু আকরারনা, বলা হ্যাঁ মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সবাই বলল আমরা মেনে নিলাম। আল্লাহ বললেন আমি সাক্ষী রইলাম। আমি এটাকে একটা উদাহরণ দিয়েছি এখানে। আমরা যেমন একটা মাহফিলে পোস্টার করি, মাহফিলের পোস্টারে অনেক বক্তার নাম থাকে। প্রধান বক্তার নামটা হেডলাইনে বড় অক্ষরে থাকে, নিচের দিকে ছোট ছোট অনেক বক্তাদের নাম থাকে। মাহফিল যখন শুরু হয়ে যায়, নিচের দিক থেকে এক এক বক্তা আসতে শুরু করলো, বক্তব্য দিচ্ছে, আর সকলেই ভূমিকা দিয়ে বলে যে প্রধান বক্তা পরে আসবেন, উনি সমাপনী বক্তব্য দিবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তাওহীদের মাহফিলের জন্য সাজিয়েছেন। এখানে বক্তাদের তালিকা তৈরি করেছেন নবী রাসূলগণ। সেই নবী রাসূলদের প্রথম হেডলাইনে যে ব্যক্তির নাম ছিল তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তারপরে অনেক নবীদের নাম ছিল, আদম থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে শুরু করে মুসা, ঈসা থেকে সব নবীদের নাম ছিল। মাহফিল শুরু হয়ে গেল, একের পর এক বক্তা আসতে শুরু করলেন। আস্তে আস্তে এক পর্যায়ে বক্তা আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসলেন। এবারে প্রধান মেহমান আসবে, বড় মেহমান আসবে, তার জন্য মঞ্চের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন, আমার মেহমান আসবে যে সে বিশ্বব্যাপী মহাবিশ্বের মহান নেতা হবেন, তার জন্য একটা মঞ্চ তৈরি করতে হবে। সে মঞ্চটাও হতে হবে বিশ্বের মাঝখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্র মিলে সেই ঘর তৈরি করেছেন। ইরশাদ হচ্ছে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আফযালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হুদাল লিল আলামিন, মহাবিশ্ববাসীর জন্য উদান,
শুধু বিশ্ববাসী না, আলামিন মহাবিশ্বের জন্য হেদায়েতের কেন্দ্র হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর তৈরি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। ইব্রাহিম ঘর তৈরি করলেন। ঘর তৈরি করে সম্মানিত মেহমানকে দাওয়াত দিতে হয়। মেহমান আসবে, তারপরেও তাকে দাওয়াত দিতে হয়, এটা তার একটা সম্মানের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দোয়া করালেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে আমার রব, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও। আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, শিক্ষক নাই, ইমাম নাই, মাদ্রাসা চলবে কি করে, কে পড়াবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। হ্যাঁ, কবুল হয়ে গেছে। আমি তোমার সন্তানদের মধ্যে রাসূল পাঠাবো, যার কাজ হবে শিক্ষা দেওয়া, নেতৃত্ব দেওয়া। এই কারণেই নবীরা আসতে শুরু করলেন। আস্তে আস্তে নেতৃত্ব দিচ্ছেন, শুধুমাত্র ধর্মীয় নয়, রাজনৈতিক নেতৃত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন আখার। বনি ইসরাঈলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। যখনই কোন একজন নবী মারা যেতেন, সঙ্গে সঙ্গে আরেকজন নবী তার জায়গায় চলে আসতো। জেনে রাখো, আমার পরে আর কোন নবী আসবে না, খলিফা আসবে। আমি সে আলোচনা একটু পরে আসছি। নবীরা নেতৃত্ব দিত। আপনারা জানেন, এই যে খ্রিস্টানদের গির্জা যে কেন্দ্রিক যে এটা অনেকদিন পর্যন্ত চালু ছিল। এটা বেশি দিন আগে হয় নাই। তাও গির্জার যারা পাদ্রী ছিল, তাদের দুর্নীতি, তাদের অপকর্ম, এই কারণে শেষ পর্যন্ত রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা হয়েছে। নতুবা পৃথিবীর একেবারে নিকট অতীত পর্যন্ত এই ধর্মীয় ভাবেই নেতৃত্ব দেওয়া হতো। পৃথিবীর রাজনৈতিক এবং ধর্মীয় আলাদা করা হয় নাই। আল্লাহ রাসূল সেটাই বলেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাঈলদের নেতৃত্ব দিত নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। যখনই কোন একজন নবী মারা যেতেন, আরেকজন নবী তার জায়গায় এসে স্থলাভিষিক্ত হতেন। হাদিসটি বুখারীর 3455, মুসলিমের 1842 নম্বর হাদিস। এভাবেই নবীদের ধারাবাহিকতা চলছে, নেতৃত্ব দিচ্ছেন। আমাদের প্রধান মেহমান আসবেন একেবারে আগের মেহমান। আমাদের আজকে যেমন হারুন রেজার সাহেব বক্তব্য দিলেন, তো এরকম ভাবে আসলেন। আমি তো আজকে প্রধান মেহমান এমনি না করলে হয়ে গেছে, এই জন্য বললাম আর কি। এটা কোনো অহংকারের বিষয় না, এটা বাস্তব যেটা হয়ে গেছে। উদাহরণস্বরূপ বললাম আর কি। আমাদের নবীর আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম আসলেন। আয়াতটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কোরআন পরিষ্কার বলে, সূরা সাফ 6 নম্বর আয়াত। আপনার বইগুলো মিলাবেন, বইগুলো প্রত্যেক বই খোলা রাখবেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হে বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে রাসূল হয়ে আগমন করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আমার পূর্বে যে কিতাব রয়েছে তাওরাত, আমি তার সত্যায়ন করছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি রাসূল সম্পর্কে। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আগমন করবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে কি? উল্লেখ্য যে আমাদের নবীজির নাম আসমানি আহমদ। আসমানি কি? আসমানবাসীর কাছে, ফেরেশতাদের কাছে আমাদের নবীর নাম কি? জমিনে মুহাম্মদ। জমিনে কি? আরশে আহমদ, ফরশে মুহাম্মদ। আরশে আহমদ, একটু নোক্তা বলে দেই। আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। তার মানে আমাদের মানুষের মধ্যে মাখলুকাতের ফেরেশতারা, জিনেরা, যত মাখলুক আল্লাহর প্রশংসা করেছে। জিনেরা প্রশংসা করেছে, শেষ করতে পারে নাই। ফেরেশতারা প্রশংসা করেছে, বলেছে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার হামদ করি, সানা করি, প্রশংসা করি, শেষ হয় নাই। হাজার করে, সজার করে, গাছ করে, মাছ করে, পশু পক্ষী সবাই করে আল্লাহর জিকির করছে। আল্লাহ বলছেন, তুসাব্বিহুনাহু আস-সামাওয়াতু ওয়াস-সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। গোটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এর মধ্যে যা কিছু সব আল্লাহ তাসবিহ করে। যত তাসবিহ করুক, সমস্ত তাসবিহ একত্র করলে সবচেয়ে বেশি যে তাসবিহ করেছেন তিনি হচ্ছেন আহমদ, তিনি হচ্ছেন দুনিয়াতে মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। তার মানে পৃথিবীতে যত মানুষের প্রশংসা হবে, প্রশংসিত হবে, তার মানে সবচেয়ে প্রশংসিত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসবেন, এসে গেছেন। আমি এখানে সংক্ষিপ্ত লিখছি, এসে গেলেন। এসে গিয়ে তিনি কি বললেন? ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। জামিআনের আলিফটা ছুটে গেছে, দেখে নেবেন, দিয়ে নেবেন আলিফটা। সূরা আরাফ 158 নম্বর আয়াত। ঘোষণা করলে আমি বিশ্ববাসীর কাছে রাসূল হিসেবে আগমন করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমর্থনে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি শুধু রাসূল হিসেবেই নন, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য, মহাবিশ্বের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু রাসূল নন, তাহলে অন্যান্য নবী রাসূলদের উপাধি ছিল রাসূল, আমার নবীর তিনটে উপাধি। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন, মহাবিশ্বের জন্য রাসূল। দুই নম্বর হচ্ছে রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তিন নম্বর হচ্ছে আরেকটা, একটু পরে আমি যেটা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে খাতামুন নবীন। সেটা কি? প্রধান মেহমান বক্তব্য দেওয়ার পরে মঞ্চ ভেঙে দেওয়া হয়, বাতি নিভিয়ে দেওয়া হয়, মাইক সরিয়ে দেওয়া হয়। প্রধান বক্তার পরে যদি কেউ মঞ্চে আসে, সেটা কুকুর ঘুরতে পারে, উচ্ছিষ্ট হওয়ার জন্য বিড়াল হতে পারে, ইঁদুর হতে পারে, তেলালোক হতে পারে, সে ব্যক্তি কোনো বক্তা হতে পারে না। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মঞ্চ সাজানো হয়েছিল খাতামুন নবীনের জন্য, রাহমাতুল লিল আলামিনের জন্য। এরপরে যদি কোনো ব্যক্তি নবীর দাবি করে, সে খাতামুন নবীন পর্যন্ত তালিকা শেষ হয়ে গেছে। আল্লাহর তালিকায় যাদের নাম ছিল, সেই তালিকা শেষ হয়ে গেছে। আল্লাহর তালিকায় মিসাকুন নবীন, নবীনদের থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল, সেই তালিকায় যাদের নাম ছিল, তারা শেষ হয়ে গেছে। খাতামুন নবীন দ্বারা সিলমোহর করা হয়েছে। এরপরে যদি কেউ নবী আসে, সে তেলাবাগ হতে পারে উচ্ছিষ্ট হওয়ার জন্য, ইঁদুর হতে পারে, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, শয়তানের তালিকায় থাকা নবী হতে পারে। আল্লাহর তালিকায় নবী শেষ হয়ে গেছে। সুতরাং আমার নবী খাতামুন নবীন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আসলেন। 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। এবারে আল্লাহ বলছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, সূরা হিজর 94 নম্বর আয়াত। আপনি প্রকাশ্যে বলুন। আর ওয়াসাদ হলো ওয়ানদের আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দের শুরু করুন। দাওয়াত কেমনে শুরু করুন তাও বলা হয়েছে। কাদেরকে দিয়ে শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন সেটা আসবে ইনশাআল্লাহ। আমরা তো দাওয়াত শুরু করি তাকফির দিয়ে। কে কাফের? হ্যাঁ, দাওয়াত শুরু করে তাকফির দিয়ে। আমি একটা আপনাদের বলি, দুঃখের কথা বলি। আমি তখন জামিয়া রহমানিয়ার একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ওস্তাদ, তার মাদ্রাসা আমি পড়াই। আমার এখানে দাওয়াতি কিছু লোকজন আছে, রহমানিয়া মাদ্রাসার ছাত্র আমাকে অন্তরে ভালোবাসে। আমার শুক্রবারে অর্ধেক ছাত্র আসতো রহমানিয়ার থেকে। আমি একটু বাইরে গেছি, কয়েকজন লোক, আমাদের এই কিছু ভাইরা, আপনারা কি জানেন আল্লামা আজিজুল হক সাহেব কাফের? আল্লামা আজিজুল হক সাহেব কি কাফের? আমার ছাত্ররা, একদিকে আমার ছাত্র শাইখুল হাদিস সাহেবের মাদ্রাসায়, শাইখুল হাদিস সাহেবের গুরুত্ব বেশি না আমার গুরুত্ব বেশি? অবশ্যই শাইখুল হাদিস, আমি তার ছাত্র। সেইখানে তো ওনাকে কাফের বলে, তার অবস্থাটা কি হয়? আমি এই জন্য কোন আলেমদের দোষ দেয় না। যত ওলামায়ে কেরাম আমার সমালোচনা করেছে, আজকে প্রকাশ্যে বলি, ওলামায়ে কেরাম আমার বিরুদ্ধে করেছেন, অনেকে সমালোচনা করেছেন। সেই জন্য আলেমরা দায়ী না, বরং আমার কিছু কি বলে নাদান দোস্ত, আমার কিছু অতি উৎসাহী ভক্ত, তারা এমন আচরণ করেছে, ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করেছে। আর ওলামায়ে কেরাম মনে করেছে রহমানি বোধহয় আকীদাই পোষণ করে। এটা আক্ষেপের বিষয়, দুঃখের বিষয় না। ওলামায়ে কেরামদের সম্পর্কে আমাদের শ্রদ্ধা, সম্মান যথাযথ রাখতে হবে। সেটা বলেছেন আমাদের ধারণা সভা, আমি বলছি। ওলামায়ে কেরামদের সম্পর্কে কোরআন আছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সেজন্য আমি সব জায়গায় বলি, 3টা জিনিস যতক্ষণ পর্যন্ত সমন্বিত না হবে, কিয়াদাতুল উলামা, ওলামাদের নেতৃত্ব, আর যুবকের রক্ত এবং শ্রম, আর ধনীদের অর্থ, এই 3টা জিনিস যতক্ষণ পর্যন্ত একাত্র না হবে, ততক্ষণ দিন জিন্দা। আজকে এই সম্মেলন আমরা এখানে করছি, আরামে করছি, কোনো ঝামেলা নাই, জয় ঝামেলা নাই। কিন্তু টাকা খরচ হয়েছে না এখানে? এখন টাকা লাগবে কিনা? তো টাকা লাগবে, বইগুলো আমার ফ্রিজের টাকা লাগবে। সেই জন্য আপনাদেরকে বলি, আপনার যাদের সুযোগ আছে অর্থ খরচ করবেন। যুবকদের আমার শ্রমের প্রয়োজন আছে। এরপরে আমাদের আলেমদের নেতৃত্ব প্রয়োজন আছে। সেই জন্য আমি বারবার বলছি, আমার এটা কোনো সংগঠন না, একটা দাওয়াতি প্ল্যাটফর্ম। এবং এখানে একটা সূরা থাকবে, এটা এখনো করা হয়নি। সেই সূরাটা আমরা কাদেরকে নিয়ে করবো, সেই জন্য এই দাওয়াতগুলো হচ্ছে পরীক্ষামূলক। এখানে যারা আন্তরিকভাবে অংশগ্রহণ করবে ইখলাসের সঙ্গে, আমরা তাদের মধ্যে জাওহার যাদেরকে পাবো, তাদেরকে আমরা বাছাই করে নেব। আলোচনা হচ্ছিল, এভাবেই চললো, দাওয়াতি কার্যক্রম চললো। রাসূল আসলেন, ঘোষণা করলেন কোত্থেকে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়া শুরু হলো, বলা হলো আনজির আশিরাতাকাল আকরাবিন,
এরপরে ভয়ভীতির প্রয়োজন সম্ভব আশঙ্কা আছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন না, আপনার কোনো ভয় নেই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে, ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহর নবীকে যেরকম ভাবে আল্লাহ অঙ্গীকার করেছেন, যদি সত্যিকার অর্থে নবীর তরিকায় কোনো ব্যক্তি চলে, তাকেও আল্লাহ তাআলা ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহর নবীকে যেরকম ভাবে মানুষের সকল চক্রান্ত ষড়যন্ত্র দিয়ে মুখ রক্ষা করেছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যারা নবীর সুন্নাহর উপরে থাকবে, নবীর আদর্শ উপরে থাকবে, থেকে যারা ইসলামের কাজ করবে, তাদের সুরক্ষা আল্লাহ নিজে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী এবারে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদিষ্ট হলেন। আরবের নিয়ম ছিল, যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হয় তখন একটা উঁচু জায়গায় অথবা পাহাড়ে উঠে জোরে ডাক দেয় সকালে। আল্লাহ নবী সেই ভাবি সকালবেলায় সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া বনি আব্দে মনাফ, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি আব্দুল তার, ইয়া বনি জোহরা, ইয়া বনি মাখজুম, ইয়া বনি তাইম, ইয়া বনি আসাদ, ইয়া বনি আদি, ইয়া কুরাইশ। বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকলেন, সব জড়ো হয়ে গেল। এমন কারণ সকালবেলার ডাক। আবার ডাকটা দিয়েছে এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, সেই আলামিন, তার কণ্ঠ সকলেই চিনতে পেরেছে, জড়ো হয়ে গেছে, সবাই আসলো। এবারে যে ব্যক্তি আসতে পারে সে প্রতিনিধি পাঠালো, আসলো সবাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাইতুম লাউ আখবারতুম আন্না খায়রান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। এই মক্কার নেতৃবৃন্দ শুনুন, আজকে যদি আমি আপনাদেরকে বলি একটা বিশাল অশ্বারোহী বাহিনী মক্কায় আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণকে তাসনাস করে দিবে, মক্কা ধ্বংস করে দিবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? মক্কার সমস্ত নেতারা একসাথে বলে উঠলো, আল্লাহি মা জাররাবনাকা আলাইকা কাযিবান, আমরা অবশ্যই বিশ্বাস করবো, কারণ আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা আমরা অর্জন করি নাই। কথাটা সাহিত্যের অনেক উচ্চাঙ্গের শব্দ এটা। আল্লাহ কথা বলেন নাই, আপনি মিথ্যা কথা বলেন নাই। মিথ্যা কথা বলেন নাই কথা বলাও কার সাথে একটা বেয়াদবি। মিথ্যা কথা বলেন নাই কথা বলাটাও বেয়াদবি। সেই জন্য দেখেন কি সুন্দর ভাষা তারা ব্যবহার করেছে, আল্লাহি মা জাররাবনা আলাইকা কাযিবান, আমরা আপনার উপরে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। আল্লাহর নবী এবারে বললেন, ইয়া কওমিল কালিমাতান ওয়াহিদাতান তুতুনাহা তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুম বিহাল আজব। হে আমার নেতৃবৃন্দ, মক্কার ভাইয়েরা আমার, আমি তোমাদেরকে একটা কথা বলছি, মাত্র একটা বাক্য, একটা কথা। লাউ কুলতুম কালিমাতান, একটা কথা যদি বিশ্বাস করো, একটা কথা মেনে নিতে পারো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, তোমার গোটা আরবের মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুম আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। তার মানে ধর্মীয় ভাবে এবং রাজনৈতিক ভাবে তোমরা গোটা বিশ্বের নেতৃত্ব দিবে, একটা কথা মাত্র মানো। আবু জাহেল দাঁড়িয়ে বলল, মা হিয়া ওয়া আবিকা লানুতিকাহা ওয়া আশরা আমসালিহা। আবু জাহেল দাঁড়িয়ে বলল, আরে মোহাম্মদ তাড়াতাড়ি বলো, একটা কথা মানলে আমাদের গোটা আরব দেশে মালিক বনে যাবো, অনারব বিশ্ব আমাদের দিন গ্রহণ করবে। একটা কেন 10টা মানতে রাজি আছি, তাড়াতাড়ি বলো, তোমার আব্বার কসম, ও আবিকা, তোমার বাবার কসম, আমরা 10টা মানতে রাজি আছি, তাড়াতাড়ি বলো। আল্লাহর রাসূল এবারে একটা ঘোষণা করছেন। আল্লাহর নবী সেই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা মজলিস বিগড়ে গেল। যারা এখন পর্যন্ত তার কথা শোনার জন্য আগ্রহী ছিল, একটা মুহূর্তে সব বিগড়ে গেল। একটা মুহূর্তে যারা বন্ধু ছিল সব শত্রু হয়ে গেল। একটা মুহূর্তে যারা অধীর আগ্রহে কথা শোনার জন্য অপেক্ষা করছিল, এখন তারা সব দণ্ড ভণ্ড করে দিয়ে মজলিস ভেঙে দিয়েছে। সেই ঘোষণা ছিল কি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু লাহাব দাঁড়িয়ে গেল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, দুহাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। এমনকি পুরা মজলিসে তার পক্ষে, নবীর পক্ষে একটা লোক এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মনক্ষুণ্ণ হয়ে ঘরে গেলেন। দুনিয়ার কোনো মানুষ পাওয়া গেল সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশের উপর থেকে জিবরাইলকে বলেন, যাও আমার নবীকে সান্ত্বনা দাও। আল্লাহর নবীর প্রতি নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাব আপনাকে ধ্বংস করে তাব্বান লাগা বলেছে, ধ্বংস বলেছে, ধ্বংস আপনার নয়, ও নিজে ধ্বংস হবে। ওর দুহাত উঁচু করেছে, ওর দুহাত ভেঙে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। কি ছিল সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? লা ইলাহা আবু লাহাবরা বুঝতে পেরেছে, আবু জাহলরা বুঝতে পেরেছিল, তারা ঠিকই বুঝতে পেরেছিল। আল্লাহর নবীদের কথা বলেন, দায় মূর্তিগুলো ভেঙে দাও, কিন্তু তারা বুঝতে পেরেছিল এই লা ইলাহার মধ্যে দুইটা অংশ আছে। প্রথম অংশ লা ইলাহা, পরের অংশ ইল্লাল্লাহ। এটা মানার মানে হচ্ছে
শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করাই নয়, এর মানে হচ্ছে মক্কার খানায় কাবার চারপাশে 360টা মূর্তি ভেঙে ফেলতে হবে। এর মানে হচ্ছে আমাদের নিজেদের মন করা বানানো আইন কানুন চলবে না, আমাদের দারুন নাদোয়ার সংসদ চলবে না, আমাদের পীর ফকির দরগা মাজারে ব্যবসা বন্ধ হয়ে যাবে, গোটা সমাজ আল্লাহর শাসন অধীনে চলে যাবে, আমাদের শাসন চলবে না। তারা বুঝতে পেরেছিল, বুঝি তারা প্রতিবাদ করেছে। কোরআন বলছে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন তাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলা হতো, ইস্তাকবিরুন তারা অহংকার করত, কিবির করত, ওয়ায়াকুলুন এবং তারা বলতো ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা কি আমাদের দেবদেবী, আমাদের এই 360 মূর্তি সব আলিহাদেরকে লাত উজ্জা মানাত এরকম সবগুলো বর্জন করব? একজন পাগল কবির কোথায় যে শায়ের মাজনুন, একসাথে দুইটা গালি চলে আসলো। শায়ের মানে কবি, কবিদেরকে ভালো নজরে কখনোই দেখা হতো না, এটা বুঝে গেল। আর মাজনুন, মাজনুন দুই অর্থে আসে। মাজনুন জিন থেকে হলে জিনের রোগী, যাকে জিনে ধরেছে, মাজনুন মানে হচ্ছে তাকে জিনে পেয়েছে, জিনের রোগী। আর একটা মাজনুন জান্নাহ থেকে, আপনারা জানেন ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন অন্ধকার নেমে যায়, পর্দা ঢেকে যায়, তখন তাকে জান্নাহ বলা হয়। তার মানে যার আকল বুদ্ধি বিবেক লোপ পেয়ে যায়, বিবেকের উপরে পর্দা পড়ে যায়, তাকেও মাজনুন বলা হয়। দুই অর্থেই তারা বলত। শুধু এটাই না, তারা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সব আলিহাগুলো বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক করা। সেজন্য তারা বলছে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সূরা সাদ 5 নম্বর আয়াত। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সে কি আশ্চর্য কথা, সব ইলাহগুলোকে বাদ দিয়ে, দেবদেবী বাদ দিয়ে এক আল্লাহর মধ্যে কেন্দ্রীভূত করে দিল। এ তো আশ্চর্য কথা। তাওহীদকে এমন ভাবে তারা ভুলে গিয়েছিল, যেই ভুলার কারণে স্মরণ করে দেওয়ার পরে মনে তো করতে পারি না, আর আশ্চর্য বোধ করেছে। আমরা বর্তমান সমাজে দেখবো, ইনশাআল্লাহ মিলিয়ে দেখবো, আমাদের একটা সংশয় নিরসন আছে এখানে। এবার ভালো করে দেখুন, আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুখস্থ করবেন এগুলো আপনার দায়ী যারা। সেটা হচ্ছে এই, আমাদের সমাজের লোকেরা মনে করে মক্কার কাফেররা আবু জাহল আবু লাহাব আল্লাহকে বিশ্বাস করতো না, তাই কাফের, আমরা বিশ্বাস করি তাই মুসলিম। আল্লাহ বলছেন না না, তোমরা যেরকম ভাবে আল্লাহকে বিশ্বাস করো সৃষ্টিকর্তা, মক্কার কাফেররা বিশ্বাস করতো সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআন বলছে সূরা যুখরুফের 4 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম, 87 নম্বর আয়াত, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কাফের আবু জাহল আবু লাহাবকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলা। এরপরে আরেক আয়াত, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, সূরা লোকমানের 25 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে আবু জাহল আবু লাহাবকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিনকে, তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই না, এরপর আরো বলা হচ্ছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারা আশ-শামসা ওয়াল কামার, আপনি যদি মক্কার কাফিরদেরকে আবু জাহল আবু লাহাবকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিনকে, কে অধীনস্থ করেছে, নিয়ন্ত্রণ করেন চন্দ্র সূর্যকে, তোমাদের খেদমতে লাগিয়ে দিয়েছেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে অবশ্যই এই কাজগুলো আল্লাহ করছেন। সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত। আরো বলা হচ্ছে ওয়ালা ইন সালতাহুম মান নাযালা বিহি মিনাস সামাই মান, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে আবু জাহল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে জমিনকে, মৃত্যু জমিনকে আবার উর্বর শক্তি দিয়ে জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ এই কাজগুলো করছেন। শুধু তাই না, এরপরে আল্লাহ তাআলা বলছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলো তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দান করেন কে। আসমান থেকে রিজিক দেওয়ার মানে হচ্ছে বৃষ্টি পড়ে, তারপর জমিন থেকে ফসল উৎপন্ন হয়, আসমান থেকে রিজিক আসে, জমিন থেকে রিজিক আসে। আল্লাহ তাআলা এখানে অনেকগুলো জিনিস উল্লেখ করেছেন সূরা ইউনূসের 31 নম্বর আয়াত। এরপরে বলা হচ্ছে কুল মান রাব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম, জিজ্ঞেস করুন কে আসমান, 7 আসমান সৃষ্টি করেছেন, কে মহান আরশের মালিক, কে সৃষ্টি করেছেন, ওরা বলবে আল্লাহ। এরকম ভাবে আরো এক আয়াত কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চিত্র তুলে ধরলেন। আমরা যেরকম ভাবে সৃষ্টিকর্তা মানে আল্লাহকে, মক্কার কাফেররা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা যখন বিশ্বাস করি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের সৃষ্টিকর্তা আল্লাহ, ওরা বিশ্বাস করত আল্লাহকে। আমরা যেরকম বিশ্বাস করি বৃষ্টি দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক আল্লাহ, ওরা বিশ্বাস করত আল্লাহকে। এমনি ভাবে সবকিছুই উল্লেখ করা হলো। তাহলে প্রশ্ন আছে মক্কার কাফেররা কাফের কেন? শুধু এতটুকুই না, এখানে আরো কয়েকটি ঘটনা দেওয়া আছে, সব ঘটনাগুলো পড়ে নেবেন আপনারা। 1 নম্বর হচ্ছে এই খানায়ে কাবা পুনর্নির্মাণের প্রশ্ন আসলো।
নির্মাণ করবে, তারা দারুন নদওয়া নামক সংসদে বসলো পরামর্শ করার জন্য। আল্লাহর ঘর নির্মাণ করতে হারাম পয়সা লাগান যাবে না। লান নুদখিলা ফি বিনায়ে বাইতিল্লাহি মালান মিন হারামিন লা মিন রিবান ওয়ালা মিন গাসব ওয়ালা মিন বাগি ওয়ালা মিন ফুজুর। আমরা আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে সুদের টাকা লাগাবো না, ছিনতাই থেকে টাকা লাগাবো না, জুলুমের টাকা লাগাবো না, ব্যভিচারের টাকা লাগাবো না। এরপরে হালাল উপার্জন জমা করার জন্য প্রত্যেক গোত্রে গোত্রের প্রতিনিধি দেওয়া হলো, মাল জমা করা হলো। ইঞ্জিনিয়ার সাহেব হিসাব করে বললেন, এই টাকা দিয়ে আল্লাহর ঘর যে পরিমাণ ছিল সেই পরিমাণ নির্মাণ করা সম্ভব নয়। দুটো পথ খোলা আছে, হয়তো হারাম পথ, হয়তো হারাম পয়সা যুক্ত করতে হবে, নতুবা আল্লাহর ঘরের কিছু অংশ বাদ দিতে হবে। মক্কার কাফেররা চিন্তা করে দেখলো, আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে একটা অংশ ছেড়ে দিব। আজ পর্যন্ত সেই একটা অংশ বাহিরে থেকে জানান দিচ্ছে মক্কার কুফাররা আল্লাহর ঘরে হারাম পয়সা লাগায় নাই। বোঝা গেল তারা আল্লাহ বিশ্বাস করত। আর একটু উদাহরণ নেন, এখানে লেখা আছে আসহাবুল ফিল। আল্লাহ নবীর জন্মের মাত্র 50 দিন আগে আসহাবে ফিল যারা কাবা ভাঙতে এসেছিল, আপনারা জানেন কাবা ভাঙার জন্য আবরাহা বাদশাহ 13টা বা 9টা হাতি নিয়ে এসেছিল। হাতি দিয়ে কাবা ভাঙবে কি করে? এর মানে হচ্ছে বর্তমানে বুলডোজার দিয়ে যেমন গুড়িয়ে দেওয়া হয়, এরকম ভাবে ওরা বড় হাতি ছিল মাহমুদ, যেটা আবরাহার সবচেয়ে বড় হাতি, এগুলোর সঙ্গে একটা ঘরকে বেঁধে দিয়ে জোরে ধাক্কা দিত, ঘরটা ভেঙে চুরমার করে দিত। এই প্ল্যান নিয়ে আসলো। যাই হোক, এই আবরাহা বাদশাহ মক্কার অদূরে মিনার অদূরে বাতনে মুহাসসার যেখানে, ওই পর্যন্ত এসে গেল। মক্কার লোকদের, বিশেষ করে আব্দুল মোত্তালেব, কাবার তখন মোতাওয়াল্লি, তার 200 উট এবং অনেক ছাগল টাগল নিয়ে গেল। আব্দুল মোত্তালেব সেখানে গেলেন। আবরাহা বাদশাহ আগের থেকেই জানতো যে মক্কার মোতাওয়াল্লি, খানায় কাবার মোতাওয়াল্লি কুরাইশের নেতা, তার ভিতরে একটা প্রভাব এমনি কাজ করছিল। আর আব্দুল মোত্তালেবকে দেখার পরে সেটা আরো প্রভাব বেশি হয়ে গেল, কারণ আব্দুল মোত্তালেবের চেহারা ভিতরে প্রভাব ছিল। আল্লাহ নবীর দাদা যেহেতু, সেই রকম একটা তার চেহারা ছিল। আবরাহা নিজের মোবাইল সিংহাসন, ভ্রাম্যমান সিংহাসন থেকে নিচে নেমে চাদর বিছিয়ে বসে পড়লো আবু তালেবের সঙ্গে আলোচনা করবে। কিন্তু সে কি বললো? কদ কুনতু আজাবাতনি হিনা রাআইতুক সুম্মা জাহাদতু ফিকা। আমি যখন তোমাকে দেখেছিলাম, আগের থেকে আমার মনের ভিতরে তোমার প্রভাব ছিল, তোমাকে দেখার পরে সেটা আরো বেড়ে গিয়েছিল, কিন্তু এখন সে একদম ম্লান হয়ে গেছে, কমে গেছে। আব্দুল মোত্তালেব জিজ্ঞেস করলো, লিমা, কেন? আরবিটা আছে এখানে, দেখে দিবেন কেন। আবরাহা বললো, যেহেতু উরিদু হাদামা বাইতিন হুয়া ইজ্জুকুম ওয়া শারাফুকুম ওয়া মাজদুকুম ফালাম তুযকিরহু ওয়া জিতা তাসআলুনি আন ইবলি। আমি এসেছি তোমার কাবা ভাঙ্গার জন্য, যেই কাবার তুমি মোতাওয়াল্লি, যেই কাবার সঙ্গে তোমাদের ব্যবসা বাণিজ্য জড়িত, যেই কাবাকে কেন্দ্র করে তোমাদের ইজ্জত সম্মান জড়িত, নেতৃত্ব জড়িত, ধর্মীয় নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সম্মান, ব্যবসা, সবকিছু যেই কাবার সঙ্গে জড়িত, সেই কাবা ভাঙতে এসেছি। আর তুমি আর তোমার সাথে কাবা নিয়ে কথা না বলে একটা উট, ভেড়া, দুম্বা, ছাগল বসার জন্য, এইরকম নেতা তুমি। এটা বললে তোমার আমি নিচে বসতে দিতাম না, তোমার সম্মান মর্যাদা যা ছিল অন্তরে সব খালি হয়ে গেছে। আব্দুল মোত্তালিব কি উত্তর দিয়েছিল দেখুন। যেহেতু কি বললেন, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমিহি। হ্যাঁ, আমি উটের মালিক, তাই তোমার সঙ্গে উট নিয়ে কথা বলতে এসেছি। আর ওই যে কাবা যেটা ভাঙতে এসেছো, ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমিহি, কাবার অন্য একজন মালিক আছেন, তিনি তোমার সাথে বোঝাপড়া করবেন। হ্যাঁ, এভাবে আরেকটা দেখেন, তারা লাব্বাইক পড়তো, হজ করতো, কাবার হাজিদেরকে পানি খাওয়াতো। লাব্বাইক এখানে দেওয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, সব ঠিক আছে, কিন্তু শেষে গিয়ে একটা গন্ডগোল লাগাই দিত, ইল্লা শারীকান হুয়া লাক তামলিক হুয়া মা মালাক। এটা নিয়ে আমরা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। গন্ডগোলটা এখানেই মূল জায়গাটা। এমনি ভাবে এক জায়গায় নিজের সন্তানের নাম রাখতো আব্দুল্লাহ, আমাদের নবীজির আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। এটা প্রমাণ করে যে মক্কার কাফেররা আল্লাহকে চিনতো এবং নিজের সন্তানের নাম আব্দুল্লাহ রাখতো। কিন্তু গন্ডগোল আরেক জায়গায় আছে, ওই লোকটাই আবার নিজের আরেক ছেলের নাম রেখেছে আব্দে মানাফ, আব্দুল ওজ্জা, আব্দে শামস, সূর্যের গোলাম, ওজ্জার গোলাম মূর্তি, এই মানাফের গোলাম, এটাকে মূর্তি, এরকম ভাবে নাম রাখতো। আমরা সেদিকে আসবো। আমার কথা হচ্ছে এই, বোঝা গেল মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো। তাহলে প্রশ্ন হলো, তারা খেপে গেল কেন?
কোরআন বলছে যখন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আওয়াজ আসলো, ওরা খেপে গেল, কারণ তারা বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র একটা কালিমা না, একটা বাক্য না, যেটা সহজে বলেছিল লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা যদি মেনে নাও তামলিকুনা বিহা, আরব গোটা বড় মালিক বনে যাবে, ও তাদিনু লাকুম আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। শুধু একটা কালিমা, একটা শুধু সাধারণ বাক্য না, এই বাক্যের মধ্যে রয়েছে লা ইলাহা, আরেক বাক্যে ইল্লাল্লাহ। তার মানে হচ্ছে ওরা বুঝতে পেরেছে প্রথমে লা ইলাহা বলে আমাদের যত দেব দেবী, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, আমাদের সংসদ সব ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে অন্তরকে খালি করে দিয়ে তারপরে শুধু একজনকে বসাবে, ইল্লাল্লাহ। কাকে? আমি এটাকে এখানে উদাহরণ দিয়েছি, একটু পরে আছে যে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান। একজন কৃষক যেমন ফসল লাগাতে গেলে আগে জমিনে চাষ দিয়ে আগাছা পরগাছা বাছাই করে তারপরে নতুন বীজ রোপণ করেন, ঠিক তেমনি ভাবে তোমার অন্তরে ক্ষেতটা পরিষ্কার করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, ঘষে মেজে ধুয়ে মুছে যত গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাদা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, তোমার সংসদের যত নেতা আছে, আইন প্রণেতা, সব কিছুকে উৎখাত করে দিয়ে পরিষ্কার করে দিয়ে ক্ষেতটাকে একেবারে পরিষ্কার করো। এরপরে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরপরে তোমার অন্তরে ঈমানের বীজ রোপণ করো। লা ইলাহা মানে হচ্ছে সেই বর্জন, ইল্লাল্লাহ মানে হচ্ছে সেই গ্রহণ। লা ইলাহা মানে হচ্ছে খালি করার তাখলিয়া, ইল্লাল্লাহ মানে তাহলিয়া, নতুন রং করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, কুফর বিত্তাগুত, ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান বিল্লাহ। এটা তারা বুঝতে পারলো, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন তুমি খালি লা ইলাহা পড়লে চলবে না। ওরা বুঝতে পেরেছিল, মক্কার কাফেররা বুঝেই প্রতিবাদ করেছে, আমাকে বুঝতে হবে, সমাজকে বুঝাতে হবে। সেজন্য আল্লাহ সূরা মুহাম্মাদের 19 নম্বরে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জিকির করা আপত্তি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করো, ফাটিয়ে দাও, জরব লাগা, সমস্যা নাই, কিন্তু ফা'লাম জেনে রাখো, অর্থ জেনে নাও, বুঝে নাও, তারপরে তুমি লা ইলাহার কথা বলো। শুধু লা ইলাহা বললেই চলবে না, তোমাকে শাহাদা, সাক্ষ্য দিতে হবে। কোরআন বলছে এই সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না, এই সাক্ষ্য না দিলে তোমার কিয়ামত হবে না, এই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হবে না। কোরআন বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আয়াত দেওয়া আছে এখানে 3-18 নম্বর আয়াত। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, শুধু সাক্ষ্য দিয়েছেন তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন, প্রশ্ন করছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? আল্লাহ প্রশ্ন করেছেন, কুল বলো আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, সূরা আনআম 19 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কালিমার অনেক ফজিলত বয়ান করেছেন। অনেকগুলো হাদিস দেওয়া আছে, যেই ব্যক্তির সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আর এক হাদিস বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। আর এক হাদিস বলা হয়েছে ইন্নাল্লাহা হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি এবং আমার পূর্বে যত নবী আগমন করেছেন তারা যা কিছু বলেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এমনি ভাবে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা আসমান জমিন, সাত আসমান জমিন সহ সবকিছু এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এমনি ভাবে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো মা হিয়ান নাজাত, কিভাবে মুক্তি পাওয়া যায়, পরকালে মুক্তির কালিমা কি আছে? আল্লাহ রাসূল বললেন মান কাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাজতুহা আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া ফাহিয়া লাহু নাজাতুন। আমি আমার চাচার কাছে একটা কালিমা পেশ করেছিলাম মৃত্যুর সময়, কিন্তু চাচা সেটা গ্রহণ করে ফেরত দিয়েছিল। এই কালিমাটা যে মেনে নিবে ফাহিয়া নাজাতুন, এটাই মুক্তির একমাত্র সনদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ভাবে হাদিসে বলা হয়েছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, সেই হাদিস এখানে লম্বা হাদিস লেখা আছে, বলে আমাকে একটা এমন কালেমা শিক্ষা দাও যেই কালেমা দিয়ে শুধুমাত্র আমি তোমাকে একাই ডাকবো, আর কেউ জানবে না। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এটাই বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য। সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য জেনে বুঝে দিতে হয়, না বুঝে সাক্ষ্য দিলে চলে না, না বুঝে সাক্ষ্য দিলে চলে না। এই কারণে খেয়াল রাখবেন, মুনাফিকরা বললো নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। এই ডান পাশে পৃষ্ঠা দেখেন
আরেকটা দেওয়া আছে, মাঝখানে আমি অনেকগুলো ছেড়ে দিয়েছি শাব্দিক অর্থ, আলেমরা দেখে নেবে, আপনারা দেখে নেবেন। এইভাবে মুনাফিকদের সাক্ষ্য বললো তারা। আল্লাহ বলেন মুনাফিকরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? তারা তো সত্য কথাই বলেছে। তারা বলেছে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ। কারণ তারা বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্য বলা হয় মা ইয়াকুনু মিন সামিমিল কলব, অন্তরের বিশ্বাস নিয়ে যে কথা বলা হয় ওটার নাম সাক্ষ্য। তারা লা ইলাহা বলেছে থেকে নাশহাদু বলেছে, এটা মিথ্যা বলেছে, অন্তরে বিশ্বাস নিয়ে বলে নাই, এই কারণে মিথ্যাবাদী। বোঝা গেল যদি আপনি আজকে নাম ধরেন মুসলমান কিন্তু লা ইলাহায় অন্তরে বিশ্বাস করেন না, মুখে বিশ্বাস করেন, আপনিও মুনাফিক। আপনার মধ্যে মক্কার কুফফারদের মধ্যে মদিনার মুনাফিকদের মধ্যে কোনো বেশ কম নেই। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দেওয়ার জন্য বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝে শুনে পড়ার জন্য বলেছেন। এবারে আপনার আমার কাজ হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ নিজে বুঝা, মানুষকে বুঝানো। এজন্য দেখুন লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কথা, সারমর্ম বা মূল কথা পূর্বের আলোচনায় স্পষ্ট হলো যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, আর তাওহীদের চূড়ান্ত ঘোষণা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা স্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক একক অনন্য অদ্বিতীয় বলে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কাউকে সৃষ্টিকর্তা, প্রতিপালক, রিজিকদাতা, জীবন মৃত্যুর মালিক এবং রক্ষাকারী রূপে বিশ্বাস না করা। লা ইলাহার মানে হচ্ছে একমাত্র আল্লাহকে সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, গায়েবের ব্যাপারে ওয়াকিফার রূপে বিশ্বাস করা, আর কাউকে বিশ্বাস না করা। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কাউকে উপকার, অপকার, লাভ, ক্ষতির মালিক বলে বিশ্বাস না করা। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক বলে বিশ্বাস করা এবং আর কাউকে তার এই একচ্ছত্র ক্ষমতার শরীক নেই বলে বিশ্বাস করা। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ব্যতীত আর কাউকে রব, আইনদাতা, বিধানদাতা বলে বিশ্বাস না করা, একমাত্র আল্লাহ কি রব, আইনদাতা, বিধানদাতা বলে বিশ্বাস করা। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত বন্দেগীর অধিকারী, সাহায্যকারী, বিপদে উদ্ধারকারী, মুক্তিদাতা বলে বিশ্বাস না করা। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো দাস বা বান্দা হয়ে না থাকা, নিজের প্রবৃত্তি ও দেশের প্রচলিত প্রথার অন্ধ অনুসরণ না করা। লা ইলাহার মানে হচ্ছে জীবনের প্রত্যেক ব্যাপারে আল্লাহর বিধানকে একমাত্র ভিত্তি বলে মানা এবং সে অনুযায়ী প্রত্যেকটি কাজ করা। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নিকট দোয়া এবং সাহায্য প্রার্থনা না করা। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর এবং কারো নিকট আশা পোষণ না করা এবং কাউকে ভয় না করা। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ব্যতীত আর কাউকে সবচেয়ে বেশি প্রিয় না জানা এবং তাকেই অসীম প্রেমময় এবং অসীম করুণাময় অধিকারী বলে বিশ্বাস করা। লা ইলাহার মানে হচ্ছে কোন মানুষ, কোন দল, সমাজ বা শাসন কর্তৃপক্ষকে আল্লাহর আইন, বিধান, শরীয়তের পরিবর্তন বা সংশোধনের অধিকারী বলে বিশ্বাস না করা। লা ইলাহার মানে হচ্ছে জীবনের প্রত্যেক কাজের জবাবদিহি শুধু আল্লাহর নিকটই করতে হবে, এই বিশ্বাস হৃদয়ে মনে সব সময় জাগ্রত রাখা এবং যে কাজে আল্লাহ সন্তুষ্ট হন সে কাজ করতে এবং যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হন সে কাজ থেকে বিরত থাকতে সর্বদা চেষ্টা করা। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কাউকে সকল প্রয়োজন পূরণকারী, ক্ষমার অধিকারী এবং হেদায়েত দানকারী রূপে বিশ্বাস না করা। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে নবী, রাসূল, জিন, ফেরেশতা, ওলিয়া, পীর, বুজুর্গ, সাধু সুজনকে ইলাহি ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন ও সংযোজন করবার এবং আল্লাহর নিকট সুপারিশ করার অধিকারী বলে বিশ্বাস না করা। তবে সুপারিশ করার ক্ষেত্রে পরকালে শুধু যার অনুমতি হবে, যেমন নবী এবং ইমানদাররা তারাই শুধু সুপারিশ করতে পারবে, আখিরাতে কিয়ামতে যারা অনুমোদন প্রাপ্ত হবে তারা পারবে। কোরআন বলছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? মান যাল্লাযী, কে সে? আল্লাহ তারা প্রশ্ন করেছে। তার মানে হচ্ছে দুনিয়ায় যারা ঠিকাদারি নিচ্ছে, সুপারিশ করে নিয়ে যাবে, তরাইয়া নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে, তাকে দেখতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে চাইলে সুপারিশ করতে পারবেন না, তিনি সিজদায় লুটিয়ে পড়বেন। আর হাদিসে বলা হয়েছে আমাকে এমন হামদ এবং সানা শিক্ষা দেওয়া হবে, আল্লাহর প্রশংসা করব, মাথা লুটিয়ে সিজদায় পড়ে যাব, আরশের তলে সিজদা করতে থাকবো, দোয়া করতে থাকবো। এক পর্যায়ে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফাতু শাফা সালতুতা, হে মুহাম্মদ মাথা উঠাও, সওয়াল করো, প্রশ্ন করো, চাও দেওয়া হবে। এবারে আল্লাহ নবী চাবেন, দোয়া করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি সবার জন্য সুপারিশ করতে পারবেন? চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন? না, পারবেন না। সুপারিশ করার জন্য শর্ত হচ্ছে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ যাদের ব্যাপারে পছন্দ করবেন, তাওহীদ যাদের আছে, শিরক মুক্ত, কেবলমাত্র তাদের জন্য সুপারিশ করতে পারবেন যারা অনুমোদন পাবেন। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ইমাম, তার বাপের জন্য সুপারিশ করতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সমস্ত সিলসিলা
পীরেরা বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সিলসিলা মিলে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, সেই সমস্ত পীরদের সিলসিলা যেখানে গিয়ে খতম হয়েছেন, যিনি সমস্ত পীরদের ইমাম বলা হয় যাকে, তিনি কি তার বাবা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন? পারবেন না। অথচ আবু তালেবের কবিতা আছে, আপনারা জানেন, যখন পুরো মক্কা বয়কট করেছিল, আল্লাহ নবীকে হত্যা করার চক্রান্ত করেছিল, আবু তালেব সেদিন বলেছিল, হে মুহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইন হাত্তা ওয়াসাদা বিতুরাবি তাফিনা। মুহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও। খোদার কসম, আল্লাহর কসম, গোটা আরব, গোটা কুরাইশ বংশ সব মিলে তোমার ধারে কাছে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহের সঙ্গে তার রুহটা থাকে। সে আবু তালেবও সুপারিশ পাবে না, কারণ তার ওই যে তাওহীদ নেই। সুতরাং বোঝা গেল, এটা ক্লিয়ার করে দেওয়া হলো যে হ্যাঁ, তবে সুপারিশ করার ক্ষেত্রে পরকালে শুধু যার অনুমতি হবে, যেমন নবী এবং ইমানদাররা, শুধু তারাই সুপারিশ করতে পারবে। কাউকে আল্লাহর সন্তান, আত্মীয়, অংশীদার বা শরীক বিশ্বাস করব না। এই বিশ্বাস থাকতে হবে যে এসব থেকে নিশ্চয়ই আল্লাহ মুক্ত এবং পবিত্র, যিনি এক একক, তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে কোন বস্তু বা প্রাণীর মধ্যে মিশ্র বা অমিশ্র ভাবে আল্লাহর অস্তিত্ব বা অবতারত্ব স্বীকার না করা। যেমন হিন্দুরা রামকে ভগবানের অবতার মানে। আল্লাহর প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি মুহূর্তে জীবন্ত, জাগ্রত এবং সৃষ্টি জগতের সব অবস্থা সম্পর্কে অবগত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, তার কোনো নিদ্রা নেই, তন্দ্রা নেই। এ সম্পর্কে আমার একটা আলাদা কিতাব আসতেছে শুধু আয়াতুল কুরসির উপর ইনশাআল্লাহ। এখানে আয়াতুল কুরসির 9টা বাক্য আছে। সেই 9টা বাক্যের প্রত্যেকটা বাক্য এমন একজন আইন প্রণেতার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, সেগুলোর উপর ভিত্তি করে 9টা আয়াত আছে। আমি আপনাদেরকে আরেকটু লোভ সামলাতে পারছি না, আয়াতুল কুরসিটা পড়বেন। 9টা আয়াতে দেখবেন প্রথম আয়াত শেষের আয়াত মিল আছে, এবার দ্বিতীয় আয়াত শেষের দিকে দ্বিতীয় আয়াত মিল আছে, এরকম তৃতীয় আয়াত, তৃতীয় জুমলা বাক্য এবং শেষের দিক থেকে তৃতীয় বাক্য মিল আছে, চতুর্থ বাক্য এবং শেষের দিক থেকে মিল আছে। এরপরে মাঝখানে একটা বাক্য, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এটার উপর অনেক তাৎপর্যপূর্ণ আমার আলোচনা আছে এবং আরো একটা বই লিখতেছি, শুধু এরপরে ছোট একটা বই হবে শুধু আয়াতুল কুরসির উপরে। ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকলে অনেক কিছু আমরা চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য। আমি বলতেছিলাম যে বিষয়টা, যে আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে জীবন্ত, জাগ্রত এবং সৃষ্টি জগতের সব অবস্থা সম্পর্কে অবগত। তাকে সবচেয়ে নিকটবর্তী বলে বিশ্বাস করা। ছোট বড় সকল কাজই আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয় বলে বিশ্বাস করা। লা ইলাহার মানে হচ্ছে নিজেকে কোনো বস্তুর মালিক না বা অধিকারী বলে না জানা, এমনকি স্বীয় প্রাণ, অঙ্গ প্রত্যঙ্গ, দৈহিক এবং মানসিক শক্তিকেও আল্লাহর নিকট থেকে প্রাপ্ত, গচ্ছিত বলে মনে করা। আমরা আমাদের দেহের মালিক না, আমরা মালিক হতাম। মালিক কাকে বলে? মালিক বলা হয় যে তার অধীনস্থ মালিকানাধীন জিনিসকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করতে পারে। আপনি কি আমার কানকে বলবেন, কান আজকে থেকে দেখবি, চোখ আজকে থেকে তুই শুনবি, নাক আজকে তুই খাবি, মুখ তুই আজকে থেকে ঘ্রাণবি? পারবেন? বোঝা গেল নাকের মালিক কে? ওটাই কোন আয়াতে আসবে। আল্লাহ তাআলা বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর মালিকানা, একচ্ছত্র মালিকানা তার। আমার দেহের মালিকানা আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ মালিকানা আল্লাহ, সেটা বিশ্বাস করা। মোট কথা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন ও আন্তর্জাতিক জীবন সহ সকল ক্ষেত্রে এক আল্লাহর সার্বভৌমত্ব এবং তার কমান্ড মেনে নেওয়াই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কথা। এটা আপনাদের আমাদের সকলকে বুঝতে হবে, জাতিকে বুঝাতে হবে। এবারে আরেকটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা মূল সমস্যা, ইল্লাল্লাহ বড় সমস্যা নয়। এখানে আমি একটা ভূমিকা দিয়েছি। লা ইলাহা পুরোটা মিলেই পূর্ণাঙ্গ কালেমা। শুধু লা ইলাহা যদি বিশ্বাস করে, ইল্লাল্লাহ বিশ্বাস না করে, সে নাস্তিক। আর যদি কোনো ব্যক্তি ইল্লাল্লাহ বিশ্বাস করে, লা ইলাহা বিশ্বাস করে না, তাহলে সে মুশরিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বিশ্বাস করে, ইল্লাল্লাহ বিশ্বাস করে না, তাহলে সে কি? নাস্তিক। আর একজন ইল্লাল্লাহ বিশ্বাস করে, লা ইলাহা বিশ্বাস করে না, সে কি? মুশরিক। এরপরে আসছে, আর শুধু ইল্লাল্লাহ মানা, লা ইলাহা ছাড়া শিরিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার মুশরিকদের লা ইলাহা নিয়ে বিরোধ ছিল, ইল্লাল্লাহ নিয়ে নয়। কেননা ইতিপূর্বে দলিল সহ প্রমাণ সহ আলোচনা করেছি যে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, আসমান জমিন চন্দ্র সূর্যের বিশ্বাস করত, সবকিছু বিশ্বাস করত। তাহলে গন্ডগোলটা ছিল কোন জায়গায়? এবারে আমরা আল্লাহকে জিজ্ঞেস করব। সূরা সাফফাতের 37 নম্বর সূরার 35 নম্বর বলছে, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। যখন তাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতো, শুধু ইল্লাল্লাহ সমস্যা ছিল না, লা ইলাহা আগে ইল্লাল্লাহ পরে যখন বলা হতো, তখনই তারা ইস্তাকবিরুন, অহংকার করত। তার মানে আমাদের
জনবল আছে, অর্থ আছে, শক্তি আছে, কে পারে আমাদের সঙ্গে? এটাই হচ্ছে ইস্তাকবিরের অর্থ। আমি এখান দিয়ে দেখিয়েছি মক্কার মুশরিকরা ইল্লাল্লাহ এর ক্ষেত্রে কোনো বিরোধিতা করেনি, তারা বিরোধিতা করেছে লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে। তারা বলতো আল্লাহর অস্তিত্ব আছে, আমরা বিশ্বাস করি, আল্লাহর সিফাত বা গুণবালী আছে, আমরা বিশ্বাস করি, আল্লাহর কুদরত বা ক্ষমতা আছে, আমরাও মানি, আল্লাহর ইলম বা জ্ঞান আছে, আমরাও মানি, আল্লাহর ইন্তেজাম বা ব্যবস্থাপনা আমরাও মানি, তিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আমরাও মানি, তিনি চন্দ্র সূর্যের পরিচালক আমরাও মানি, তিনি খাদ্য রিজিকদাতা আমরাও মানি, তিনি বৃষ্টিদাতা ফসলদাতা আমরাও মানি। যুগে যুগে মুশরিকদের সঙ্গে তাওহীদবাদী মুমিনদের পার্থক্য ছিল ও আর ই, ও আর ভি আর হি, উর্দুতে ভি আর কি, ওরা বলতো আল্লাহ ভি আছে, লাত ও উজ্জা ভি আছে, মুমিন বলে আল্লাহ হি আছেন, লাত ও উজ্জা নেই। ভি আর হি, ই আর ও কি আছে? এবার এটা ভালো করে বুঝেন। যুগে যুগে মুশরিকদের সঙ্গে তাওহীদবাদী মুমিনদের পার্থক্য ছিল ও আর ই এর পার্থক্য। মুশরিক আল্লাহকে বিশ্বাস করত এবং দেবদেবীদেরও বিশ্বাস করত। লা ইলাহা ইল্লাল্লাহ নয়, বরং ইল্লাল্লাহ আছে, আবার মিন দুনিল্লাহ আছে, ইল্লাল্লাহ আছে, গায়রুল্লাহ আছে, আল্লাহ আছেন, দরগাওয়ালাও আছে, আল্লাহ আছেন, দুর্গাওয়ালাও আছে। তাওহীদবাদী মুমিন বিশ্বাস করে আল্লাহ ই আছেন, কোনো গায়রুল্লাহ নেই, আল্লাহ ই আছেন, কোনো পীর বুজুর্গের ক্ষমতা নেই, আল্লাহ ই আছেন। ই আর ও এর পার্থক্য। লা ইলাহা ইল্লাল্লাহর ঝগড়া। কোরআন বলছে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। শুধু এটাই না, এরপরে যত অহংকারের সঙ্গে লা ইলাহার দাওয়াত যত বাড়তে থাকলো, গালির সঙ্গে আরো বাড়তে থাকলো। কোরআন বলছে ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা কি এক পাগল উম্মাদ কবির কথায় আমাদের আলিহাদেরকে বর্জন করব? গালি দুটো হয়ে গেছে। তাওহীদের দাওয়াত আরো জোরে চলতে লাগলো, গালির সংখ্যা বাড়তে লাগলো, আরো শুনলো আইন্না লাতারিকু আলিহাতিনা। নবী তো বলেন নাই মূর্তিদেরকে দেবদেবীতে তরক করতে হবে, বর্জন করে ত্যাগ করতে হবে, এটা নবীকে স্পষ্ট বলেন নাই, কিন্তু তারা বুঝে ফেলেছে লা ইলাহার মধ্যে আছে তরক করা, বর্জন করা, ত্যাগ করা। সে কারণে তারা একসাথে দুইটা গালি দিল, এবারে আরো গালি দিচ্ছে। কোরআন প্রতিবাদ করেছে, তারা আল্লাহর নবীকে মাজনুন বলেছে। কোরআন বলছে আপনি মাজনুন না, নুন আল কলামি আমা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ প্রতিবাদ করেছেন। তারা শায়ের বলেছে, আল্লাহ বলেছেন ওমা আল্লামনাহু শিরা ওমা ইয়ানবাগী লা, না আমার নবী কবি নয়, তাই কবিতা শিক্ষা দেও নাই। এরকম ভাবে নবীর পক্ষে আল্লাহ বলে যাচ্ছেন, নবী দাওয়াত দিয়ে যাচ্ছেন, দাওয়াতের গতি বাড়ছে, গালির সংখ্যা বাড়ছে, গালির সংখ্যায় আরো সংযোজন। জাদুকর মিথ্যাবাদী ওয়াজিবু আন জাহুম মুনজিরুম মিনহুম ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। সাহিরুন কাযযাব, আগে ছিল শায়রুন মাজনুন, আরো দুটো যোগ হলো সাহিরুন কাযযাব। সাহির মানে জাদুকর, কাযযাব মিথ্যাবাদী। তাওহীদের কথা তারা এমন ভাবে ভুলে গিয়েছিল যে তাদেরকে স্মরণ করে দেওয়ার পরেও তারা স্মরণ করতে অক্ষম হলো। শুধু তাই না, বরং এটাকে আশ্চর্য মনে করলো। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এমনি ভাবে আল্লাহর নবী দাওয়াত চালিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত চলে আসলো। আমি এখানে দেখাচ্ছি, শেষের দিকে যান, এই পৃষ্ঠাটার শেষে। এখানে আরো একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সমস্ত সিফাত বা গুণাবলীকে স্বীকার করার নাম তাওহীদ, তেমনি ভাবে গায়রুল্লাহর ইবাদতের সমস্ত কিছুকে অস্বীকার করার নামও তাওহীদ। মুশরিকরা তাওহীদের বক্তব্য যত বেশি শুনবে, শিরকের আগুন তাদের কলিজায় তত বেশি জ্বলবে। অতএব শিরকের গতি বুঝতে হলে তাওহীদের দাওয়াত বেশি বেশি শোনাতে থাকবেন, দেখবেন যে ওদের গদি পারে কেমনে। কোরআন সেজন্য বলছে আর একটা অস্ত্র কোরআন লাগাচ্ছে। আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এইবারে যুক্ত হচ্ছে ওয়াহদাহু। ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। আর যখন তুমি কোরআনে তোমার রবকে এককভাবে উল্লেখ করো, তখন তারা তাদের পিঠ ফিরিয়ে দূরে সরে চলে যায়। কারণ হচ্ছে এককভাবে আল্লাহ বিশ্বাস তারা করে না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে। মুমিন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কোরআনে আরেকটা তৃতীয় সাক্ষী, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। যখন আল্লাহর একত্ব আলোচনা করা হয়, তখন তারা পরকালে বিশ্বাস, যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। আর যখন আল্লাহ ব্যতীত অন্য ইলাহদেরকে আলোচনা করা হয়, আল্লাহর সঙ্গে তাদের দেবদেবী, তাদের খাজা কাজা সব উল্লেখ করা, তখন তার আনন্দে উল্লাসিত হয়ে পড়ে। কোরআন কি সুন্দর করে বলছে, যখন আপনি এক আল্লাহর কথা ওয়াহদাহু বলবেন, তখন তারা অসন্তুষ্ট হয়ে যায়। আর যখন আল্লাহর সঙ্গে তাদের সেই দেবদেবীর নামগুলো যুক্ত করবেন, তারা খুশি হয়ে যায়। কারণ তাদের সেই
মায়া মাধ্যম, এটাই ছিল মূল রোগ। তারা আল্লাহ বিশ্বাস করত, কিন্তু আল্লাহ বিশ্বাস করলেও তারা শিরিক করত। আল্লাহ তারা বলছেন, ওরা যখন তাওহীদে দাওয়াত শুনতো, চিল্লা চিল্লি করতো, বলতো এটা শোনা যাবে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা ফুসসিলাত 26 নম্বর আয়াত, 41 নম্বর সূরার 26 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তারা বলছেন, যখন তাওহীদের আওয়াজ শুনে তখন তারা চিৎকার চেঁচামেচি করত, যাতে করে আর তাওহীদের বাণী শোনানো না যায়। তাদেরকে কারাবন্দী করে দাও, তাদেরকে উৎখাত করো, মারধর করো, চেঁচামেচি করো, এই কাজগুলো তাদের ছিল। এটা বহু পরীক্ষিত একটি টনিক। এদেশের তরিকাতপন্থী পীরপন্থী ভণ্ডপীর যারা আর কি, তাদের মুরিদদের কাছে যখন কোরআন হাদিসের আলোকে তাওহীদের আলোচনা করা হয়, তখন তারা বিরক্তি বোধ করে। তাওহীদ আলোচনা করলে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না। আর একটা দেখবেন কি, তারপরে বলেন মন ভরে না। আর যখন তাদের মৃত্যু পীর, বাবা পীর, দাদা পীর, নানা পীর ও বিভিন্ন তরিকার পীরদের নামে তৈরি করা মন গড়া কিস্সা কাহিনী আলোচনা করা হয়, তখন তারা খুশিতে নাচতে শুরু করে, আহ ও ফাগা করতে থাকে। লাফ দিয়ে মাহফিলের প্যান্ডেলের বাঁশের উপর উঠে যায়। আবার কাউকে বাদরের মতো লাফালাফি করতে দেখা যায়, বাসে বাসে ঝুলতে দেখা যায়। এ জাতীয় লোকদের চরিত্রটাকে উপরের আয়াত সুন্দর করে স্পষ্ট করে দিয়েছে। কোরআন আরেকটি আয়াত, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু। আল্লাহ বলছেন, তাদের বলা হবে যে এটা তো এই জন্য যে যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর যখন তার সঙ্গে শরীক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। সুতরাং যাবতীয় কর্তৃত্ব সমুচ্চ মহান আল্লাহর। এখানে পরিশেষে এটা বলা হলো। এই হলো আজকের আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ পরিষ্কার করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝায় সেটা পরিষ্কার করা, এবং মূল সমস্যাটা কোন জায়গায় আলোচনা করা হয়েছে। এবারে আমরা সামনে আলোচনায় আসবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর দুই রকম, একটা হলো কুফর বিত তাগুত। সামনের আলোচনা হবে তাগুত অর্থ কি, তাগুত কত প্রকার, কি কি প্রধান তাগুত কি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম তাগুত কি কি, প্রত্যেকটা কোরআন থেকে আয়াত দিয়ে, হাদিস দিয়ে। এরপরে বর্তমান যুগের তাগুত গুলো কারা, রাষ্ট্রীয় শিরক কি, তারপর শিরিক আসবে, শিরিক কি, তারপরে ধর্মীয় শিরিক গুলো কি কি আছে, বিস্তারিত সিরিজ আকারে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি যে আমাদের আপনারা যদি এই দাওয়াতগুলোতে অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ আপনারা দাওয়াতের জন্য এই কাজের আয়াতগুলোকে, লেখাগুলোকে কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। যখন আমাদের এই দাওয়াতি কোর্স একটা শেষ হয়ে যাবে, কিতাবুল ঈমান শেষ হয়ে যাবে, তখন আমরা এটাকে বড় আকারে একটা কিতাব তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তো সেজন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যদি অংশগ্রহণ করার অঙ্গীকার করেন যে আমরা ইনশাআল্লাহ প্রতিটি দার্সে নিজের অংশগ্রহণ করবো, অন্যদের দাওয়াত দিব, তাহলে ইনশাআল্লাহ আমাদের চলমান থাকবে। আপনারা কি ইনশাআল্লাহ দিয়েছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে, এই কাজগুলো করতে গেলে আমাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে। একটা হল ভাড়া করা, আজকে একটা হয়তো এলাকার লোকেরা অংশগ্রহণ করবে, কিছুটা সহযোগিতা করবে, তো সেজন্য তারপরে বইগুলো আমরা নিজেদের পয়সা দিয়ে ছাপিয়েছি। তো এটা গত রাত্রে আমি লিখেছি, সকালে ছাপা হয়েছে, আসার সময় নিয়ে আসছি। আমার আসতে একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে এটা আজকেই ছাপা হয়েছে। হ্যাঁ, রাত্রে সারা রাত্র দেখা হয়েছে, সকালে আবার ছাপা হয়েছে, 8টায় দেওয়া হয়েছে প্রেসে। এই 2টা 2:30টার দিকে লেখা শেষ, মানে ছাপানো শেষ হয়েছে। ওরা খালি বাস করে প্রিন্ট করে দিয়েছে, নিয়ে চলে আসছে। তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামগুলো আরো সুন্দর হবে আশা করি। দাওয়াতি প্রোগ্রাম, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, এটা মনে রাখতে হবে ইলমি প্রোগ্রাম, শুধুমাত্র দাওয়াতি কার্যক্রমগুলো চালানোর জন্য। আমি একটা কথা পরিষ্কার করি, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। সালেহিনদের ভালোবাসি, যদি আমি তাদের কেউ নই। লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, আল্লাহ তাআলা হয়তো সে কারণে আমাকেও সেই নেককারদের অন্তর্ভুক্ত করবেন। সেজন্য ইসলামের কাজ যে যেখানে করে, আমি সকলকে, যারা ভালো নিয়তে করে, কোরআন সুন্নাহ অনুযায়ী করে, সকলকে ভালোবাসি, সমর্থন করি। আমাদের কাজটা হচ্ছে একটা দাওয়াতি কাজ, এটা আগেও করেছি, এখন করি। এই দাওয়াতি কাজের জন্য যারা আমাকে ভালোবাসবেন, যারা আমাদের অংশগ্রহণ করবেন, তারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যারা এর বাইরে অন্য কোনো কাজ করতে চান, আমি স্পষ্ট বলে দিই, আমি আসলে ওই ময়দানের লোক না। আমি নিজে কোনো মুজাহিদ না, কোনো জেহাদের ময়দানে যাই নাই, কোনো জেহাদি দলের সঙ্গে সম্পৃক্ততাও নাই। সুতরাং আমি আগেও দাওয়াতি কাজ করেছি, এখনো করি। এখন যারা এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে চান, যারা আমাকে এই জন্য, যারা আমার সঙ্গে যুক্ত হতে চান, আমি ইনশাআল্লাহ থাকবো। বাকি আমাদের আরো ওলামায়ে কেরামরা আছেন, মুফতি হারুন নিজার সাহেব আছেন, আমাদের সেই মির ইদ্রিস সাহেব আছেন,
আমি একটা দাওয়াতি কাজ করে আসছি আগের থেকে, এখনো করে যাচ্ছি, মাঝখানে অনেক বাধা বিপত্তি আসছে, তো সেগুলো আসবে ইনশাল্লাহ, হয়তো সামনেও আসবে। কিন্তু আমার কাছে যদি কেউ আসেন ময়দানের কাজের জন্য, যে জেহাদের ময়দানে যাব, তো আমি বলবো যে ভাই এটা আমার কাছে নাই, এটা আমার, এটা আসলে আমি এই কাজের ময়দানে নাই, আমি এটার ভালোবাসি, এটার জন্য দাওয়াত দিই। এবং দুনিয়ার যে কোনো প্রান্তে যারা মজলুমদের উদ্ধারের জন্য, মজলুমদের মুক্তির জন্য জীবনপণ লড়াই করছেন, আমি তাদের ভালোবাসি। ওহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম। তো সেজন্য আমি এইরকম যারা কাজ করে, যারা এই কাজ করতে চান, তারা ওনাদের সাথে যুক্ত হবেন, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, বরং মনের থেকে দোয়া করব এবং আমরাও দোয়া করবো যে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ তাআলা যুক্ত করেন। কিন্তু আমাদের এই কাজটা হচ্ছে একটা দাওয়াতি কাজ। এইখানে কেউ আহ ভুল করে যদি বলেন যে আমরা এখানে গেলে এটা পাবো, তো এটা ভুল। এটা আসলে পরিষ্কার করে দিলাম আজকে থেকে যে আমরা একটা দাওয়াতি কাজ আগেও করেছি। আমি চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, তখনও মক্কায় অনেকগুলো মূর্তি ছিল, 360 মূর্তি ছিল। আল্লাহ নবী ইচ্ছে করলে রাতের বেলায় কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন, ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? এখন মূর্তি ভাঙলে আবার ওরা বানাবে। আমার কাজ হচ্ছে প্রথমে মানুষের অন্তর থেকে মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া। ঠিক তেমনি ভাবে, যেরকম ভাবে বাংলাদেশে একজন নেত্রী তার বাবাকে বসাবার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, স্কুল কলেজে মূর্তি, টেলিভিশনে মূর্তি, অফিসে মূর্তি, সব জায়গায় একটা মূর্তিকে বসাবার জন্য কত চেষ্টাই করেছে, কিন্তু আল্লাহ তারা দেখিয়ে দিলেন। আল্লাহও চেষ্টা করেছে, আল্লাহ কাজ করেছেন। ও যত চেষ্টা করেছে মূর্তিকে অন্তরে বসাবার জন্য, আল্লাহ উল্টা তার ওই মূর্তির বিরুদ্ধে তত ক্ষোভ তৈরি করে দিয়েছেন। এক পর্যায়ে এমন হলো যে হয়তো অন্য কোনো কাজ দিয়ে সারা দেশের থেকে একদিনে সব মূর্তিগুলো ভেঙে চুরমার করা সম্ভব হতো না, কিন্তু প্ল্যান করেছেন কে? আল্লাহ। সে চেষ্টা করেছিল তার বাবার মূর্তিকে মানুষের অন্তরে বসাবার জন্য, সেজন্য সব জায়গায় মূর্তি বসিয়েছে। আল্লাহ দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মূর্তি অন্তর থেকে উৎখাত করে দিয়েছেন, এবং যখন সুযোগ পেয়েছে সারা দেশের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এমনকি যেটা ভাঙ্গা সম্ভব হয় নাই, তাকে গলায় ক্রেনের রশি লাগিয়ে তারপর ভেঙে চুরমার করেছে। আমরাও সেটা করতে চাই ইনশাআল্লাহ। এমন এক দল যুবক তৈরি করতে চাই, যেই যুবকেরা বাংলার ঘরে ঘরে, দুনিয়ার প্রান্তে প্রান্তে তাওহীদের এমন আওয়াজ তুলবে, যে প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসবে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। আমরা আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। ইনশাআল্লাহ এভাবে যদি আমরা একটা বড় শক্তি অর্জন করতে পারি, সেদিন বেশি দূরে নয়। যেভাবে বাংলার জমিন থেকে ওই মূর্তিকে উৎখাত করা হয়েছে, ঠিক তেমনি ভাবে পাথরের মূর্তি, ইট বালুর মূর্তি ভেঙে চুরমার করে যেরকম ভাবে উৎখাত করা হয়েছে, ইনশাআল্লাহ এই বাংলাদেশে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইন দিয়ে দেশ চালায়, আল্লাহর আইনকে যারা বাতিল করে নিজেরা বিকল্প আইন তৈরি করে, সেই জীবন্ত মূর্তিদেরকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমরা কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্য নিয়েই আল ঈমান ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছে। আশা করি আপনারা সহজে করে যাবেন, আরো সামনের প্রোগ্রাম থাকবেন ইনশাআল্লাহ। আগামী প্রোগ্রামটা হবে আগামী মাসে 18 তারিখ, আগামী মাসের 18 তারিখ গাজীপুরে। কোন জায়গায় এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো ইনশাআল্লাহ, সেখানে দ্বিতীয় প্রোগ্রামটা হবে ইনশাআল্লাহ। আগামী মাসে কত তারিখ? ওই প্রোগ্রাম কেউ আছে নাকি এখানে? ওখানে আপনারা দাওয়াত আছে, আপনার বোধহয় শুক্রবারে ছিল। হ্যাঁ, তো 18 তারিখে, আপনার বোধহয় 19 তারিখে পরে আপনার আমাকে 19 তারিখ বলছিল আর কি। তো পরে বললো যে আপনার শুক্রবারে আসা সমস্যা, এই যে বৃহস্পতিবারে। আমাকে এভাবে জানানো হয়েছে আর কি, আমাকে জানানো হয়েছে এভাবে। তো আমি বলে দিলাম যে 18 তারিখ ইনশাআল্লাহ গাজীপুরে এই প্রোগ্রামটা হবে। তো ইনশাআল্লাহ আপনারা সেখানে থাকবেন। আমরা এখন এখানে নামাজ পড়ে যাব, আর যারা মসজিদে পালন করতে পারেন ইনশাআল্লাহ।